ইসলামের প্রথম শ্রেষ্ঠ যে 3 শতাব্দী ছিল, এই শ্রেষ্ঠ 3 শতাব্দীর মধ্যে ঈদে মিলাদুন নবীর কোনো ধরনের অস্তিত্ব ছিল না। 3 শতাব্দীর পরে ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব জন্ম হয় এবং এই ঈদে মিলাদুন নবী ইসলামী শরিয়াতে স্পষ্টত এবং নিকৃষ্ট এবং জঘন্যতম একটি বিদআত। শুধু যেটা বিদআত তা নয়, বরং এই ঈদে মিলাদুন নবী উদযাপন যেটা আরো অসংখ্য বিষয়কে উন্মোচন করে দেয়। প্রথমত, কোন একজন ব্যক্তি ঈদে মিলাদুন নবী যে পালন করে, এটা নিরঙ্কুশ কোনো দিবস হিসেবে পালন করে না, বরং ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য পালন করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং আল্লাহকে ভালোবাসা সর্বোত্তম ইবাদতের মধ্যে অন্যতম। সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে এমন পদ্ধতিতে যেটার শরঈ সমর্থিত নয়, তাহলে সেটা কখনোই ইসলাম সমর্থিত নয় এবং সেটা ইবাদত হিসাবে পরিগণিত হবে এবং সেটা বিদআতি ইবাদত হিসাবে পরিগণিত হবে। দ্বিতীয়ত, আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি, তাহলে আমরা পরোক্ষভাবে খ্রিস্টানদের অনুসরণ করি। কেননা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবসকে পালন করে। ফলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে যদি পালন করি, তাহলে আমরা পরোক্ষভাবে তার জন্মদিবসকে পালন করছি। তৃতীয়ত, একটা ধর্মকে, একটা দিনকে যদি আপনি দিবসের মধ্যে কুক্ষিগত করে ফেলেন, তাহলে সেই দিনকে, সেই ধর্মকে বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য ওই কুক্ষিগত করাটাই যথেষ্ট। ফলে আমরা যদি আমাদের দিনকে শুধুমাত্র দিবসের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, তাহলে আমাদের দিন ধ্বংস হয়ে যাবে। চতুর্থত, ঈদে মিলাদুন নবীতে একে তো বিদআতি দিবস, দ্বিতীয়ত বিদআতি দিবসে যেই কর্মকাণ্ডগুলো করা হয় সেগুলো বিদআতি এবং শিরকি। যেমন ঈদে মিলাদুন নবীর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্পিক রূহ আগমন করবে, এই উপলক্ষে দাঁড়ানো। ঈদে মিলাদুন নবী কাসিদায়ে বুরদার মতো শিরকপূর্ণ যেই কবিতাগুলো আছে, সেই কবিতা ছন্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার জন্য পাঠ করা। ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে আমাদের বর্তমান সময়ে আরো কেক কাটার প্রচলন হয়েছে। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের মিছিল করে থাকি। ফলে একে তো বিদআতি দিবস, আমরা যে কর্মকাণ্ডগুলো পরিচালিত করছি সেগুলো বিদআতি কর্মকাণ্ড। পঞ্চমত, ঈদে মিলাদুন নবী দিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আতিশয্য প্রদর্শন করা হয়। ফলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটা স্পষ্টত শিরক। যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈদে মিলাদুন নবীর দিন বিভিন্ন ধরনের জিনিস প্রার্থনা করা হয়, যেটা স্পষ্টত শিরক। সপ্তমত, ঈদে মিলাদুন নবী পালন করলে এক ইবাদত, এক বিদআতি উৎসব, যেটা আরো বিভিন্ন ধরনের বিদআতি উৎসবের মুখোশকে উন্মোচন করে দেয়। যেমন আমাদের বর্তমান সময়ে এখন বিভিন্ন ধরনের বিদআতি মিলাদ চালু হয়েছে। কেউ যেমন দোকান নতুন করলো, যেটা দোকানের নতুন মিলাদ। দোকান করলে আমরা দোকানের শুভ উদ্বোধন করি মিলাদের মাধ্যমে। কেউ বাড়ি করলে আমরা বাড়ির শুভ উদ্বোধন করছি মিলাদের মাধ্যমে। ফলে এক মিলাদের মাধ্যমে আরো অসংখ্য মিলাদের সূচনা হয়ে যাচ্ছে। সুতরাং ঈদে মিলাদুন নবী যদি আমরা পালন করি, তাহলে শুধুমাত্র বিদআত করছি তা নয়, বরং এর পারিপার্শ্বিক আরো অসংখ্য মন্দত্ব এর মধ্যে নিহিত আছে।